তুমি মিথ্যা সংসারে মায়া এবং মোহর জালের মধ্যে পড়ে তুমি কেবল খাওয়া পরা দেহ সুখ এই নিয়ে তুমি নিজের জীবনটাকে অতিবাহিত করছো। দুর্লভ মানব জন্মের যে অমূল্য সময় এটাকে তুমি নষ্ট করলে। কে তুমি, কোথায় ছিলে, কিবা কার্য করে গেলে? তুমি যা করলে ঈশ্বরকে বাদ দিয়ে করলে। তুমি যা করলে আধ্যাত্মিক চর্চা বিহীন জীবন কাটালে। তুমি যা করলে জড়ময় এই সংসারে কতকগুলো খাওয়া পরা বিদ্যা অর্জন অর্থ উপার্জন এই করেই তুমি চলে গেলে। এটাই জীবাত্মার কাজ নয়, মুখ্য কাজ নয়। যাবে কোথা শরীর পতনে? তুমি মৃত্যুর পরে কোথায় যাবে? মৃত্যুর পরে তুমি যা করলে তোমার ওই কর্মই তোমাকে আবার এই সংসারে নিয়ে আসবে। হয়তো মানব না হয়ে কুকুর, শূকর, বিড়াল, পক্ষী, কীট পতঙ্গ এইরকম তুমি জনি পাবে। এবং যদি তুমি ঈশ্বর ভজন করো তাহলে তুমি আনন্দের রাজ্যে যেতে পারবে। কৃষ্ণের পাদ পদ্ম আনন্দের নিত্য প্রস্রবণ, ভগবানের সেই আনন্দ লোক, সেই স্থানে গিয়ে যেখানে জরা ব্যাধি মৃত্যুর প্রবেশ নেই, সেই স্থানে গিয়ে ঈশ্বর সেবা, আনন্দময়ের সেবায় তুমি আনন্দে ডুব দেবে। এইটাই তোমার আসল প্রাপ্তি ছিল। একবার ভাবো মনে। মহাজনগণ বলছেন তুমি একবার ভেবে দেখো, তুমি যে জন্য এখানে এলে সেই কাজটাই তোমার হলো না। কর্মচক্রে পড়ে কেবল নাগরদোলায় ঘোরপাক খেলে, কিন্তু আসল কার্যটা হলো না। তুমি আনন্দময়ের অংশ, তুমি চিদানন্দ ঘন কৃষ্ণের চিৎকণ স্বরূপ জীবাত্মা। তুমি তার চরণেই তোমার শান্তি। সেই আসল শিক্ষাটা, আসল কাজটা তুমি করলে না, তুমি ঠকে গেলে।